ওই জোটটা নির্বাচন বয়কট করে আপনার আমার কি করার আছে? কেউ নির্বাচন বয়কট করলে আমাদের কিছু করার নেই। চরমনার পীর সাহেবরা আওয়ামী লীগের কোনো ভোট পাবে না, যে এটা অলরেডি ভাইরাল। তো সরকারি কর্মকর্তারা যখন 5ই আগস্টের 8 মাস পরও পতিত সরকারের লোকের সহযোগিতা করে, প্রশাসন পতিত সরকারের পক্ষে কাজ করছে। পতিত শক্তি উদ্দেশ্য দিতে পারে, কিন্তু সে তো বলছে সরকারি কর্মকর্তা কর্মচারী, তারা এনসিপি জোটের বিরুদ্ধে করবে, সুতরাং লেভেল প্লেইং ফিল্ড নাই। ভাঙনের ফলে ক্ষতিগ্রস্তকে সে সেকেন্ডারি। আপনি যদি কোনো ইসলামী ফোর্স ধরেন, ইসলামী ফোর্স যে ভোটগুলো নিবে, বিএনপির ভোট এবং ইসলামী দলগুলোর ভোট কিন্তু একই। অর্থাৎ তারা রাইটিস্ট যদি আমি ধরি বা জাতীয়তাবাদীর দিকের যদি ধরেন, আপনি যেমন চরমনার পীর সাহেবরা আওয়ামী লীগের কোনো ভোট পাবে না, জামাতরা আওয়ামী লীগের কোনো ভোট পাবে না। যদি আওয়ামী লীগ দেয় সেটা ভিন্ন কথা, ওদের ভোটটা তারা কার্টেল করতে পারবে না। যে কথাটা বলছেন সালাউদ্দিন সাহেব, যে কেউ ভোটের সত্যি যদি এমন হয় যে ঘটনাচক্রে আজকে চরমনার পীর সাহেব বের হয়ে গেছে তার দল নিয়ে, কালকে যদি জামাত বলে, এনসিপি বলে যে এই কারণে লেভেল প্লেইং ফিল্ড নাই, কেন নাই আমি বলি, একটা এক্সাম্পল দেই। আপনি যদি সম্প্রতি ডাক্তার আব্দুল মোমেনের ইন্টারভিউটা শুনে থাকেন, উনি 8 মাস পরে দেশ থেকে পালিয়েছেন, যে এটা অলরেডি ভাইরাল। 8 মাস পরে দেশ থেকে পালিয়েছেন, দেশ থেকে বের হয়ে গেছেন। উনি 6 বার তার সিম বদল করছেন, থাকার বিভিন্ন জায়গা বদল করেছেন। উনি কিভাবে পালিয়েছেন দেশ থেকে 8 মাস পরে, এখন থেকে 6-7 মাস আগে? কিভাবে? তার স্ত্রী সরকারি কর্মকর্তার সাথে যোগাযোগ রেখেছে এবং সরকারি কর্মকর্তারা তাকে বের হয়ে যেতে সহযোগিতা করছে, তার বক্তব্য। তো সরকারি কর্মকর্তারা যখন 5ই আগস্টের 8 মাস পরও পতিত সরকারের লোকের সহযোগিতা করে, তখন আপনাকে ধরে নিতে হবে যে প্রশাসন পতিত সরকারের পক্ষে কাজ করছে। তাহলে তুমি পত্রিকায় যেটা পাই সেটা কতটুকু বিশ্বাসযোগ্য? মিস্টার এক্স বলছেন সেটা কতটুকু বিশ্বাসযোগ্য? আমি যা বলছি সেটা কতটুকু বিশ্বাসযোগ্য? এটা তো কোনো কোশ্চেন হতে পারে না। পতিত শক্তি উদ্দেশ্য দিতে পারে, কিন্তু সে তো বলছে সরকারি কর্মকর্তা কর্মচারী। এই কথাটা কেউ ডিনাই করে নাই। সরকারি কর্মকর্তা কর্মচারী তাকে সহযোগিতা করে থাকে, সে তো পতিত সরকারের পক্ষের লোক। তার মানে কি, এই প্রশাসনে যারা আছে তারা পতিত সরকারকে যারা পতন ঘটাইছে তাদের বিরোধী। সেক্ষেত্রে আপনি ধরতে পারেন এনসিপি জোটের বিরোধী শক্তি যেটা প্রশাসনে আছে। সুতরাং আপনি ন্যাচারালি নির্বাচনের ক্ষেত্রে এই যে লেভেল প্লেইং ফিল্ড নাই, পতিত সরকারের পক্ষে কাজ করতেছে, তার মানে তারা এনসিপি জোটের বিরুদ্ধে করবে, সুতরাং লেভেল প্লেইং ফিল্ড নাই। এই যে লেভেল প্লেইং ফিল্ড নাই, এই অজুহাতে যদি কালকে ওই জোটটা নির্বাচন বয়কট করে, আপনার আমার কি করার আছে? কেউ নির্বাচন বয়কট করলে আমাদের কিছু করার নেই, আমরা নির্বাচন করে যাব। তাহলে সেই 2024-এর নির্বাচন হবে, অর্থাৎ 5ই আগস্টের নির্বাচন বয়কট কি কোনো রাজনৈতিক অস্ত্র? লিবার্টি। আমি যদি মনে করি লেভেল প্লেইং ফিল্ড নাই, আমি যদি দেখি পক্ষপাতিত্ব হচ্ছে, আমি যদি দেখি সরকারি কর্মকর্তা কর্মচারী পতিত সরকারের লোকরা সহযোগিতা করতেছে, এখন আপনি বলতে পারেন তারা নির্বাচনে দাঁড়াইলে ফেল করবে, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি বলে। এবং এমন ন্যারেটিভও তৈরি করা আছে যে প্রশাসনের জামাতের কথাই চলে, এটা এরকম কথা আছে। কিন্তু আমরা তো সমাজে থাকি, আকাশে বাতাসে, আমরা তো মাঠে নামি। এগুলো একটা ন্যারেটিভ তৈরি করা, কারণ কোনো কারণে যদি পরিস্থিতি ঘোলাটে হয়ে যায়, একটা ন্যারেটিভ তৈরি করে রাখা।